করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আমরা সকলে খাসভাবে দোয়া করি আমাদের তিব্বত সাহেবের বাবা এখানে ঘুমিয়ে আছেন, দাদা দাদি ঘুমিয়ে আছেন এবং অত্র এলাকার কবরস্থান সহ পুকুরিয়ার মাটিতে ময় মুরব্বী ছোট বড় যারা যেখানে ঘুমিয়ে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেককে মাফ করে দিয়ে প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। এবং কিছুদিন আগে তিব্বত সাহেবের ছোট ভাই ইন্তেকাল করেছেন, তাদের বাড়ির পাশে ঘুমিয়ে আছেন, আমরা তার জন্য খাসভাবে দোয়া করব। আমরা আমাদের বলার দায়িত্ব কবুল করার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট, তাই না ভাই? এজন্য আমরা বলার ক্ষেত্রে খালেস নিয়ত ইখলাসের সহিত যদি আমরা বলতে পারি, আবেদন করতে পারি, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। এবং এই উসিলা করে আমরা যাদের উদ্দেশ্যে কবর জিয়ারত করলাম এবং যাদের উদ্দেশ্যে দোয়ার আয়োজন করা হয়েছে, আমাদের দোয়া আমাদের উদ্দেশ্য আল্লাহ তাআলা কবুল করবেন। আমিন। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب رب كريم مرشد মালিক আল্লাহ, তোমার মহান হুকুম পবিত্র আসরের নামাজ আদায় করার পর তোমার কিছু নেককার মাহবুব বান্দাদেরকে নিয়ে মালিক আমাদের তিব্বত সাহেবের বাড়িতে এসে তার বাবা এবং তার দাদা দাদির কবরের পাশে দাঁড়াইয়া তোমার আলিশান দরবারে হাত তুললাম, মেহেরবানি করে আমাদের হাতখানাকে কবুল করিয়া নাও। আর রব্বে কারীম আমাদের জবান দিয়ে বরকতের আশায়, সওয়াবের আশায়, রহমতের আশায়, মাগফিরাতের আশায় তোমার পবিত্র কালামের বরকত ওয়ালা সূরা সূরাতুল ফাতিহার তিলাওয়াত হয়েছে, তিনবার সূরাতুল ইখলাসের আমল হয়েছে, তোমার নবীর শানে দুরুদের আমল হয়েছে, ইস্তিগফার পাঠ করেছি, যা কিছুর আমল হলো ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে মেহেরবানি করে কবুল করিয়া নাও। আর রব্বে কারীম তুমি গফফার, তুমি রহমান, তুমি গফফার, তুমি রহমান, তুমি রহিম। আর রব্বে কারীম আমাদের গুনাহের দিকে না তাকাইয়া মালিক যা কিছুর আমল হলো সবটুকু কোটি কোটি গুণ বাড়াইয়া রহমাতুল লিল আলামিন সাজ্জিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তারে পৌঁছায় দাও। আর রব্বে কারীম নবীজির পরিবার পরিজন আহলে বায়াত সহ যারা যেখানে ঘুমিয়ে আছেন প্রত্যেকের কবরে হাদিয়া টুকুন পৌঁছায় দাও। বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত তোমার ডাকে সাড়া দিয়ে অন্ধকার গহীন কবরে শাহিত প্রত্যেকের কবরে হাদিয়া টুকুন পৌঁছায় দাও। আর রব্বে কারীম আরশে আজিমের মালিক আল্লাহ, আমরা যারা এখানে হাত তুলেছি মালিক জানি না কার জনম দুঃখনি মা জনম দুঃখনি আল্লাহ, অন্ধকার কবরে শাহিত প্রত্যেকের কবরে হাদিয়া টুকুন পৌঁছায় দাও। কুটুরিয়ার কেন্দ্রীয় কবরস্থান সহ কুটুরিয়ার মাটিতে আনাসে কানাসে ছোট বড় মুরব্বী যারা যেখানে ঘুমিয়ে আছেন প্রত্যেকের কবরে হাদিয়া টুকুন পৌঁছায় দাও। আর রব্বে কারীম বিশেষ করে মালিক যিনি দোয়ার আয়োজন করেছেন মাওলা, মুসল্লিদেরকে ডেকেছেন, ইমাম সাহেবদেরকে ডেকেছেন, আলেম ওলামারা হাত তুলেছেন, অনেক হাজি সাহেবানরা হাত তুলেছেন মালিক
বড় আশা নিয়ে আমাদের তিব্বত পীর সাহেব তার বাবার জন্য দাদা দাদির জন্য মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করেছেন। আর রব্বে কারীম যাবতীয় সব মালিক তার আব্বা এবং তার দাদা কবর হাদিয়া হিসেবে তুমি পৌঁছায় দাও। আর রব্বে কারীম তার ছোট্ট ভাই পাশে ঘুমিয়ে আছেন, মালিক তার ছোট্ট ভাইয়ের কবরে হাদিয়া হিসেবে তুমি পৌঁছায় দাও। এই ওসিলা করে প্রত্যেক কবরওয়ালাদের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। কিয়ামত পর্যন্ত শান্তির ফয়সালা করিয়া দাও, জান্নাতের নাজ নিয়ামতের ব্যবস্থা করে দাও। আর রব্বে কারীম আমাদেরকে ডাকা হয়েছে বিশেষ দোয়ার জন্য, বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে, আমরা এসেছি। আর রব্বে কারীম তিব্বত পীর সাহেবের দিলের তামান্না আশাগুলোকে তুমি পূর্ণ করিয়া দাও। তার দিলের মধ্যে যত পরিশান আছেন সকল পরিশান তুমি দূর করিয়া দাও। তার পরিবার পরিজন সকলকে তুমি কবুল করিয়া নাও। তার পরিবারে আসমানি খাস রহমত নাজিল করে দাও, আসমানি বারাকাত নাজিল করে দাও। আর রব্বে কারীম অত্র এলাকায় যারা অসুস্থ আছেন সকলকে তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও। তিব্বত পীর সাহেবের আম্মাকে তুমি সুস্থতার সাথে লম্বা নেক হায়াত দান করে দাও। আর রব্বে কারীম আখেরি দরখাস্ত মালিক আমাদের সকলকে খাঁটি গোলাম বান্দা হওয়ার তৌফিক দান করে দাও। তোমার হুকুম মোতাবেক চলবার তৌফিক দান করে দাও। সমস্ত গুনাহ মুক্ত জীবন যাপন গঠন করার তৌফিক দান করে দাও। শিরক বিদআত কুফরির গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। আর রব্বে কারীম জানি না কার নিকট কখন